অনলাইনে ঢুকলে ঈদ উপলক্ষে ছাড় এইটা ওইটা অনেক কিছু দেখা যায়। ঈদ উপলক্ষে ছাড় দেবো, ষাঁড় গরু আছে, ষাঁড় গরু। আচ্ছা তাই বলে গাই গরু তো ওভাবে ছাড় দিয়ে কেউ ঈদ উপলক্ষে, ওটা মিথ্যে কথা, কৌশল। আমি বানোয়াটি কোনো কথা বলবো না, একদমই গরু বেঁচে থাকি সবসময়, আজও একদমই ব্যস্ত। আচ্ছা, যাতে নতুন পুরাতন কেউ ঠকার কোনো জায়গা নাই। একবারে ফিক্সড, উপর থেকে আর বেশি না, 20,000 টাকা ছাড়। তাই তো 10,000 করে। তাহলে তো আসলে কেমন দিনই হয়ে যায়। আচ্ছা, লস হয় নাকি কাকা? লস হলেও কিছু করার নাই কাকা, আজকে মেনে নিতে হবে কাকা, কারণ ঈদেরও আগ দিয়ে গরিব মানুষকে দুইটা দিয়ে দিব। খরচের টাকা লস হয়, খালি খরচের টাকা লস যাবে। 20 ধরে নিলাম কাকা, নিচে নামবে 24 লিটার দুধ পাই দিলে করুন। 24-এর নিচে নামবে না, না। জেনুইন গ্যারান্টি। মাশাআল্লাহ, যারা নিবে ইনশাআল্লাহ এই দুইটা গাভী থেকে কোনো লসের জায়গা নেই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। 23শে মে 2025 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার, চলে আসছে আমরা মোস্তাক ডেইরি ফার্ম মঞ্জু কাকার খামার। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে, বরাবরই একদম বাছাইকৃত গাভী কালেকশন করার চেষ্টা করে, হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে বেশি কাজ করে। আজকেও দেখাবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী রাখছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে। আর প্রত্যেক সপ্তাহে আমরা একটি করে প্রতিবেদন এখান থেকে দিয়ে থাকি। তো চলুন সরাসরি এই খামারের মালিক মঞ্জু কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতি সপ্তাহে তো শুক্রবারে ছুটে ছুটে চলে আসি, আবারও ছুটে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি কালেকশন তো প্রতি সপ্তাহে একদম। আমার কালেকশন এবার 25টা ছিল। এবারও 25টা ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন বিক্রি বাকি কতগুলো আছে? 10টা করে আছে মাত্র। 10টার মতো আছে। তো কাকা, আসলে আপনারা প্রতিনিয়ত প্রতি সপ্তাহে গাভী কালেকশন করেন একদম ভরপুর। আমি তো এর চেয়ে বেশি আনি, গরু কম আনতেছি, একটু চাহিদা কম। চাহিদা কম, এই জন্য গরু তো কম আনতেছি। তারপরে আমার গরু থাকে না তো, পাইকারি সেল করি, আমার দেখা যায় পাইকারি ব্যাপারী অনেক। আচ্ছা কাকা, বরাবরই যদি চাহিদা কম থাকে যখন, তখন কিন্তু বাজারটাও একটু কমই থাকে। হ্যাঁ, একটু কম। আর তুলনামূলক বাজার কেমন কম? বাজার মোটামুটি 10-15 টাকা কমে। 10-15 হাজার পার পিসে কম। হ্যাঁ। আচ্ছা কাকা, কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে দেন। আমার পরিচয় হলে চেনা বাবা তো পড়তে লাগে না। তারপরে এক নতুনদের জন্য বাক্যে সবাই চেনে, তবে পরিচয় দেওয়া ভালো। নতুন নতুন তারা তো আর আমাকে চেনে না। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মঞ্জুমুল্লাহ, মোস্তাক ডেইরি খামার। আমার খামারের অবস্থান চৌবাড়ি হারোপাড়া থানা, ভাঙ্গুড়া জেলা পাবনা। আচ্ছা, আর হারোপাড়ার মধ্যে যদি বড় বড় খামার পাইকারি বিক্রির কথা চিন্তা করা যায়, আপনারটাকেও বাদ দেওয়া যাবে না। আমাদের আগের তো কেউ খামারি নাই, আমি তো নতুন গাধি। আচ্ছা আচ্ছা আমার বাপ দাদার আমার থেকে ব্যবসা। আচ্ছা আচ্ছা আব্বা করে গেছে, আচ্ছা। দাদা করে গেছে, আব্বা করে গেছে, বড় ভাইরে করে হজ করে বসে পড়েছে, আমরা করছি। আচ্ছা, তবে আমরা সূত্র ধরে একই ভাবেই হ্যাঁ। করে আসা আর কি। তো কাকা, নতুন কালেকশন আজকে আমরা দেখাইতে পারবো কত পিস গাভী? 10টা দেখাবো। 10টা দেখাবেন 4টে বাচ্চালা। কাকা? আপনার কালেকশন তো বাচ্চালা গাভী পাই না। বাচ্চালা সব বাচ্চা দিছি তো, আমি তো ঠেকাল দিয়ে গরু দেখাই যায়। আচ্ছা আচ্ছা ঠেকাল ছাড়া দেখাবো। একটা গরু আছে অনেক বড় গরু, আচ্ছা, সবসময় বাচ্চাদের ছেড়ে দেওয়াই থাকে। 25 কেজি দুধ গ্যারান্টি দিতে পারো। 25 কেজি বড় গাভী 25 কেজি গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা, প্রেগন্যান্টের নিচের দিকে গ্যারান্টি কেমন হবে? প্রেগন্যান্সির নিচের দিকে 10 কেজি এরকম। 10-এর মতো। হ্যাঁ। তাহলে 10 থেকে 25, গরিব থেকে বড় লোক সবাই। হ্যাঁ, সবাই আছে। আচ্ছা কাকা, সামনে তো ঈদ, খুব বেশি আর দূরে নাই, খুব মানে অল্প সময়। হ্যাঁ। ঈদ উপলক্ষে কি কোনো সুযোগ বা? না, আমিও বানাটি কথা বলবো না, আচ্ছা আচ্ছা ওই সিটারি কথা কাকা, বলবো না, এখন তবে কিন্তু বাস্তবে কথা সেটাই বলবো। জি কাকা, এখন কিন্তু অনলাইনে ঢুকলে ঈদ উপলক্ষে ছাড় এইটা ওইটা অনেক কিছু দেখা ঈদ যায়। উপলক্ষে ছাড় দেবো, ষাঁড় গরু আছে, ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা তাই বলে গাই গরু তো ওভাবে ছাড় দিয়ে কেউ ঈদ উপলক্ষে, ওটা মিথ্যে কথা, কৌশল। আমি বানোয়াটি কোনো কথা বলবো না, একদমই গরু বেঁচে থাকি সবসময়, আজও একদমই ব্যস্ত। আচ্ছা, যাতে নতুন পুরাতন কেউ ঠকার কোনো জায়গা নাই। না, আমাকে এক বাক্যে এক ডাকে ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর 3 থানার লোক, গৃহস্থ যত পাঠি, আচ্ছা, এক বাক্যে এক ডাকে সবাই চেনে যে এখানে কেউ ঠকবো না। আমার দেশের এর জন্যই তো কাকা আগের দিন এসে বসে বসে থাকে, রাত্রেই গাভী হারায় যায়। অনেক গরু বিক্রি হয়। আচ্ছা, তো আজকেও গাভী ইনশাআল্লাহ একদম ফিক্সড রেট, একদমই দেখাবেন। একদমই দেখ। আচ্ছা, তো চলেন কথা বাড়াবো না, আগে গাভীগুলার দিকে যাই। চল। সর্বপ্রথমে এই যে গাভীটাকে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম সাদা কালো রঙের গাভী, হ্যাঁ হ্যাঁ, আর একদম ডাবল বডি, ছুঁই ছুঁই একটা ব্যাপার। আসলে ভালো গরু, খুবই আচ্ছা, ভালো গরু। মোটামুটি শরীরের যে গঠন, কোনো ঘাটতি নাই না, শরীরে। জাত কি কাকা এটার? হলিস্টিন ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস। হ্যাঁ, আচ্ছা, দাঁত বয়স কেমন হয়েছে এটা? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। হ্যাঁ, এটা তো একদম প্রথম রাউন্ডের গাভী। প্রথম রাউন্ডে। আচ্ছা, সময় কেমন আছে এটার এখনো? সময় ফুল 3 সপ্তাহ আছে। এখনো অনেক বড় হবে মনে হয় গাভীটা। গরুটা বড় হবে। দেখি গায়ের চামড়া থেকে শুরু করে উলান পালানের জায়গাগুলা একটু নিজে এই হাতে গরুটা দেখেন। এত সুন্দর, এই যে চামড়া একবার রসুন ইচ্ছে। আচ্ছা, ধরা মাত্রই বলে বলে হ্যাঁ, আসে না? তারপরে
এত স্বাধীন, এত ভদ্র, 4 বান 4 জায়গা। মাশাআল্লাহ কাকা, অনেকটুকু রস কিন্তু অলরেডি চলে জি আসছে। জি, গরু আরো উলান হবে, গরু উলান হবে। আর এগুলো তো সময়ের সাথে সাথে ঠেলে ঠেলে জায়গা হবে। হ্যাঁ, হ্যাঁ। এই আচ্ছা। গরুগুলো কিছুদিন 2 লাখ টাকা বেচছে। আচ্ছা, কিছুদিন 2 লক্ষ টাকাও সেল হয়েছে এরকম হ্যাঁ, আসলে গাছগুলো। আসলে আসলে রূপ জৈবন না থাকলে কিন্তু কাকা এরকম দামটাও মাপে আসে না। আপনারাই বলেন যে প্রেগন্যান্ট গাভীর বাজার প্রতিনিয়ত চেঞ্জ হয়। হ্যাঁ, এই গরু কেমনে উলান ছাড়বে, কেমনে ভালো দেখা আচ্ছা, যাবে। প্রতিনিয়ত উলান ছাড়বে, রূপ চেঞ্জ হবে, দামও চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তো এই অবস্থায় দুধের একটা ছোট করে আইডিয়া দিয়ে দেন, কত লিটারের একটা বুস পাবে? এই গরুগুলো একবার নিম্ন দুধ যদি হয়, একবার নিম্ন দুধ, জি জি, তা 15-16 দুধ হবে। 15 থেকে 16 মতো পাবে। হ্যাঁ। আচ্ছা, তো এই অবস্থায় প্রথম গাভী প্রতিবেদনের একদম ফিক্সড, যেখানে কোনো সম্মানের জায়গা যেন না থাকে, ওইভাবে দামটা বলে দেন। 1,85,000। 1,85,000। হ্যাঁ। দুধের আইডিয়া দিলেন 20 হবে, কিন্তু আমি 15-16 আইডিয়া দেবো। 15-16 আইডিয়া দিন কেন? হ্যাঁ। এত কম দেওয়ার কারণ কি? আমার কথা, আমি কম বলে যদি বেশি হয় তবে কি আমার নাম হবে, তবে নাম আচ্ছা, হবে। আর যদি বেশি বলে কম হয় তাহলে বদনাম হবে। আচ্ছা, সেটাই কাকা। আমি বদনাম কিনবো না। প্রথম বিয়ানে একটা গাভীর থেকে 16 লিটার দুধ মানে কাকা অনেক দুধ। অনেক দুধ। আর গরু খুব ভালো গরু। আচ্ছা, একদম জাতমান সম্পূর্ণ গাভী ছিল কাকা। তো এখানে তো আর কোনো দরদামের কোনো জায়গা আর কোনো কিছুই নাই। না না না। আচ্ছা, তো কাকা সাইড করে দেন, 2 নাম্বারটাকে দেখ। 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন। বডি তো ওইটার থেকে এইটার বডি মানে আরেকটু বড়, নাকি একই রকম? একই রকম। একই রকম, সেম সেম। হ্যাঁ। আচ্ছা, শরীর মানে ওইভাবে তুলে নিয়ে গেলেন তো কনফিউজ। সাদা কালো রঙের ছাপি কাকা, কোনো নাভি কম্বল চোট কিচ্ছু নাই। না না। আপনাদের কালেকশন তো আমরা যে বলে দেই বাছাই কিন্তু, এটা কিন্তু কালেকশন দেখলে বোঝা যায়। আমি বাছাই করতে ছাড়া কোনো কালেকশন করি না, কারণ আমার কথা, ছোটবেলা থেকে গাভী গরু ব্যবসা করতেছি, যেন কেউ বদনাম না করতে পারে। একই ভাবে একই রেটে গরু বেশি এবং এক ধারসে ব্যবসা আচ্ছা, করি। একদম জিনিসে 100 পাবে। হ্যাঁ। আচ্ছা, এই দিক থেকে একদম কোনো কার্পণ্যতা নাই আর কি। না না। আচ্ছা, তো কাকা দাঁত বয়স এটার কেমন চলে? এটা 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ। আচ্ছা, এই যে মাথার দিকে কাকা কিন্তু ঝুটির মতো একটা ব্যাপার দেখতেছি হ্যাঁ কাকা, এই হ্যাঁ যে। হ্যাঁ। অনেক সুন্দর লাগে, অনেক গাভীগুলার এগুলো হয়। মাথায় ছুটি আছে। দাঁত বয়স 2টা। জি, 2 দাঁত। প্রথম রাউন্ডের গাভী এটাও। প্রথম রাউন্ডের। সময় কেমন আছে কাকা এটার? এটা সময় আছে, এটার মোটামুটি 15 দিন টাইম আছে। 15 দিন সময় নিবে এখনো। হ্যাঁ। আচ্ছা, তাতে রস টস কেমন আসছে? ওলানের জায়গাগুলো কেমন মোটামুটি আইছে আর আছে? কি, ভালোই আছে। 4টা বাটও তো দেখতেছি বেশ লম্বা লম্বা দহন করার হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই থল থল করতেছে কাকা, এই জায়গাগুলো তো একদম। পানি ওগুলো কভার হবে, কভার হয়ে যাবে। আচ্ছা, সময়ের সাথে সাথে ফুলে ফুলে বের হবে। আর গাভী যখন একদম সম্পূর্ণ রেডি হয়ে যায় তখন হচ্ছে নজর কাড়া। হ্যাঁ হ্যাঁ। আর এখন নিলে কিন্তু কাকা এই অবস্থায় যে 15 দিন জার্নি মার্নিতেও কোনো ঝামেলা নাই। ঝামেলা নাই। আর রেডি, একদম রেডি গাভীগুলা কিন্তু জার্নিতে একটু রিস্ক একবার মনে হয়। রেডি, আসলে একটু রিস্ক মনে হয়। এই গরুগুলোর সময় আছে তো, আচ্ছা আচ্ছা। বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যেতে পারে। আচ্ছা, যে কোনো আবহাওয়াও সেটেল হবে, যেভাবে ইচ্ছে সেভাবে নিয়েও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো এই অবস্থায় কাকা এটার সলিড আইডিয়ার দাম কেমন রাখবেন? এটা 1,80,000 টাকা। 1,80,000 হ্যাঁ। একটাই দাম? একটাই দাম। আচ্ছা, এর সম্মান সব কত বেশি কি থাকে না নাকি? করা লাগে, দেখা যায় 2-1,000 কম বেশি না করলে পরে দেখা যায় কেমন যদি দেখা যায়। আচ্ছা, এই সম্মানের জায়গা 2-1,000 থাকে, এছাড়া যে আহামরি কেউ চিন্তা করবে যে 10,000 এক্সেস দাম, না। এরকম জায়গা নেই। না। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে আমরা দেখি। 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসেন। মাশাআল্লাহ, এটাও তো কাকা সাদা কালো রঙের, আড়াআড়িতে লম্বা সম্ভব বডি একদম। হ্যাঁ, বয়স মাত্র 2 দাঁত। কিন্তু আড়াআড়িতে অনেক লম্বা সম্ভব হয়ে উঠছে আর কি। লম্বা বড় আছে। আচ্ছা, একদম কালো সাদার ছাপ কাকা। এটার জাত কি? এটা হলিস্টিন ফ্রিজিয়ান, বয়স মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। একটা না 3টা দেখাচ্ছি, 4টা এ পর্যন্ত কোনো দ্বিতীয় বিয়ানের গাভীও পাইলাম না কাকা। না, দ্বিতীয়বারে বাচ্চা লাগর 2টা আছে দ্বিতীয় বিয়ে। আচ্ছা, তাছাড়া সবই প্রথম। সব প্রথম। আচ্ছা, এই প্রথম রাউন্ডের গাভীগুলা সংগ্রহ করার কারণ কি? একদম বকনার থেকে গাভী আমি এগুলা? ছোটবেলা থেকে প্রথম রাউন্ডের গাভী এই কারণে সংগ্রহ করি, আচ্ছা আচ্ছা এই গরুগুলো খুব দস্তকি থাকে না, আচ্ছা আচ্ছা। এবং এই গরুগুলো যে খামার শুরু করে এই গরুগুলো দিয়া, সেই ব্যক্তি দেখা যায় খামারে টিকে থাকতে পারে। কেমনে গরু বড় হয়, আচ্ছা, টাকা বাড়ে, দুধ বাড়ে, টাকা কমে না। আচ্ছা, দেখা গেল যে ওই টাকা কমার জায়গা নাই, বাড়া ছাড়া। হ্যাঁ, আর ওই গাভীগুলাতে একটু সমস্যা হলে টাকা অনেক কমে যায়। আর বুড়িয়া গরুগুলো নানান দোষ থাকে, নানান সমস্যা, আচ্ছা, এই জন্য বুড়িয়া গরু আমি কিনি না। আচ্ছা, ইয়াং গাভীর কদরই আলাদা কাকা। হ্যাঁ। তো প্রথম রাউন্ডের একটা গাভীর সময় কেমন আছে? সময়টা তো 15 দিন আছে। এর জন্য এই গাভীগুলো আপনার থাকে না, কারণ হচ্ছে সবই একদম বাছাই কিন্তু। আর প্রথম রাউন্ডের গাভীগুলা বেশি হ্যাঁ হ্যাঁ, কাকা। এখনো মোটামুটি জায়গা আছে, আচ্ছা বেশ জায়গা কাকা, দেখতেছি একদম থল থল করতেছে। অনেক জায়গা আছে। আর প্রথম বিয়ান আনতে কাকা বাট গুলো দেখলাম অনেক লম্বা লম্বা হ্যাঁ, বাট হ্যাঁ, একদম। বাটগুলো খুব লম্বা, খুব সুন্দর বাট। আচ্ছা, দহন করার মতোই বাট। তো কাকা এটার থেকে কেমন আইডিয়া করা যায়? এই গরুগুলো থেকে 13-14 এরকম দুধ আশা করা আচ্ছা, যায়। আর কাকার 13-14 মানে অন্য জায়গার 15-16, অনায়াসে 17। এসব গরু অন্য জায়গায় গেলে 18-20 কমে, কিন্তু আমি ফালতু কথা বলবো না, ফালতু কথা দিন আল্লাহ না, বলে। অনেকেই ভাবতে পারে যে প্রতিনিয়ত এরকম দুধ বলে দেয় সবাই, কাকার হেন মনে হয় এরকম। ওইরকম না, কোনো হিসাব নাই, যেটা বলবে নিচে নামবে না উপরে ছাড়া। আমার যেন কেউ অভিশাপ না করতে পারে, আচ্ছা, সেটাই কারণ কাকা, অভিশাপের পয়সা বরকত থাকে না। সেটাই কাকা। তো এটার ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা লাস্ট রাখবেন? এটা 1,70,000। 1,70,000। হ্যাঁ। আচ্ছা, এরপরে কি চা সম্মানী আছে তো ইনশাল্লাহ? আর সম্মান সর্বত 1-2 রাত্রে কম বেশি। আচ্ছা, আর একদম ফিক্সড এর মতোই প্রায় দামগুলা।
কাকার সাথে কথা বললে বুঝতে পারবেন। তো এটা সাইড করে দেন কাকা, পরবর্তীটাকে দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন। এটাও একদম ডাবল বডি, ছুঁই ছুঁই বডি কাকা, আর একদম হিষ্টপুষ্ট টাইপের একটা বডি। খুবই ভালো গরু, এই গরুটা আমার এত পছন্দ। আচ্ছা আচ্ছা, মানে গরু মানে 100তে 100 গরু। আচ্ছা, একদম জাত মাস্টারপিস জাত। 100 অরিজিনাল জাত। আচ্ছা, আর এই যাবত যা গাভী দেখাচ্ছি কোনো গাভী মানে শরীরে কোনো ঘাটতি নাই। না না না। আচ্ছা, বোঝাই যায় বকনা অবস্থায় খুব পরিচর্যা হয়েছে গাভীগুলাকে। গরুগুলা খুবই জাত গরু, ভালো। আচ্ছা, যত্ন না হলে এরকম বডিও থাকতো না কাকা। তো এটার দাঁত বয়স কেমন? 2 দাঁত। একদম জেনুইন 2 দাঁত না? 2 দাঁত। প্রথম রাউন্ডের গাভী একদম। সময় কেমন আছে? সময় এখন 15 দিন। 15 দিন। টাইম 15 দিন আছে এখন। বাট চারটার কোয়ালিটি তো কাকা দেখতেছি একদম চারটা বাট, একদম স্কয়ার বাট। চারটা স্কয়ার এবং দেখার মতো মান কত সুন্দর। অনেক ঠান্ডা গাভী না? এত ভালো গরু। আচ্ছা আচ্ছা, গরু খুবই পছন্দ। অনেকেই চিন্তা করে যে প্রবাসী থেকে বিদেশ থেকে ভাবিদের গাভী কিনে দিবে, এগুলা যদি কিনে দেয় কাকা এ তো নড়ানড়ি জীবনে করবে না। এই গরুগুলা যেই লেক, আচ্ছা, সেই ব্যক্তি ঠকবে না। সে ভিতরে বয়স 2 দাঁত, আর গরুটা এত সুন্দর জাতও ভালো, গরু শান্ত স্বাধীন আছে। আমার কাছেও নিজের পার্সোনালি এই গাভী অনেক পছন্দ হয়েছে কাকা। যে কোনো পালতে পারে। আচ্ছা, কি রকম আইডিয়া করতেছেন ফার্স্ট ল্যাকটেশন এটার থেকে? চাইলে দুধের আইডিয়া কেমন? দুধের আইডিয়া 15 দুধ আশা করা যায়। 15 আশা করা যায়। আচ্ছা কাকা, অনেক জায়গায় প্রোগ্রাম করি, এই বডির গাভীগুলা কোন সময় 15 আইডিয়া কেউ দেয় না। 18-19 দিবে, কিন্তু আমি মিথ্যে কথা ফালতু কথা বলবো না। আমি যে আইডিয়া দেবো তার বেশি হওয়া লাগবে। আচ্ছা সেটাই কাকা, এই জায়গাটা যেন ঠিক থাকে সবসময়, সেই হিসাবে দাম বলেন। কত টাকা একদম পর্তায় দিব সেই হিসাবে বলেন। তবে এই গরুটা গরিব মানুষকে দিয়ে দেবো কাকা। কম নেবো না, 8 কম নেবো না, একটাই দাম। আচ্ছা বলেন কত টাকা লাগবে? 1,65,000। 1,65,000 এর নিচে কোনো জায়গা নাই? কোনো জায়গা নেই। সরজমিনে মাঠে আসলে বুঝতে পারবে যে কাকা কত টাকা সাশ্রয় দিল। মাত্র 5,000 টাকা লাভ চাইছি এই গাভীতে। আচ্ছা সেটাই কাকা, এটা যদি সরজমিনে আসে বাকি বাজারগুলোর সাথে তুলনা করলে বুঝতে পারবে 5,000 টাকা মাত্র লাভ। আচ্ছা, 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ভরপুর ভরা বডি, মাঝারি বডির গাভী। আচ্ছা, একদম সাদা কালোর পিন কাকা, জাত কি এটার? হলস্টিয়ান ফিজিয়ান না? মাশাআল্লাহ, অনেক সুন্দর সুঠমের দেহের গাভী আর কি। কাকা দাঁত বয়স এটার কেমন? মাত্র 2 দাঁত। মাত্র 2 দাঁত। একদম প্রথম রাউন্ডের গাভী, আর একদম জাত গাভী না? অরিজিনাল জাত। আচ্ছা, এই পর্যন্ত তো দেখাচ্ছি কোনো গাভী ক্রস পাইলাম না। আমি ক্রস গরু কিনি না, কেনাও হয় না? না। আচ্ছা, সবই যখনই কেনেন বাছাই কিন্তু জাত গাভী দেখে দেখে। সময় কেমন আছে এটার? সময় মোটামুটি 15 থেকে 20 দিন। 15 থেকে 20 দিন। তাহলে তো অনেক জায়গা আছে মনে হয় উলানে। দেখি জায়গাগুলো একটু আমাদের দেখান। জায়গা আছে, গরুগুলো রানিং আইছে তো রেস্ট পায় না। আচ্ছা, বাট তো কাকা দেখতেছি প্রথম বিয়ান আনতে বেশ লম্বা লম্বা বাট একদম। বাটগুলো খুব সুন্দর বাট, একদম দহন করার মতো চারটা বাট একদম। অনেক গাভী থাকে না কাকা, ছোট ছোট বাট থাকে প্রথম বিয়ানে। আরাম হবে খুব। গরু কম দামের গরু, দুধ ভালো হবে, দামেও কম হবে, দুধেও বেশি হবে নাকি? আচ্ছা, তো কাকা দুধের আইডিয়াটা দেন, কেমন আইডিয়া করা যায় এটা? এই গরুগুলো 10-12 10 থেকে 12 দুধ হবে 10 থেকে 12 প্রথম রাউন্ডে একদম সলিড। আচ্ছা কাকা, যেমন তেমন গাভীর থেকেই তো এই দুধ হয় এখন। এই গরুগুলো কেমনি বেশি হবে, কারণ এই গরুগুলো যে আইডিয়া দুধ আছে বেশি হওয়া লাগবে। ছোট করে একটা দাম বলে দেন কাকা, গরিব মানুষকে দেবো সেই হিসাবে বলেন। এ যাবত যা বলতেছেন কোন গাভীতে কিন্তু আমি কিছু বলি নাই, সেই হিসাবে দাম বলবেন। কত টাকা লাস্ট রাখা যাবে? এটা আসলে তো চাইলে এমনও লোক আছে 1,70,000-80 যাবে, কিন্তু আমি দাম চাবো না। না, সেই হিসাবে দাম বলেন। কত টাকা? 150 দাম একবারে ফিক্সড এর মতো 150 দাম? একটু না, তাহলে 45। একবারে ফিক্সড 45। এরপরে কি সম্মানী বা না? তাহলে সম্মানী করা যায়। আচ্ছা, একই বডির গাভী মনে হয় আরেকটা দেখলাম আমরা পাশে। আচ্ছা, আমরা একটু জোড়ার উপরে দরকার হয় ছাড় নিব, যদি কাকা না দিতে চাই পরবর্তীটাকে আগে দেখাই নেই। দুইটা ইনশাআল্লাহ গরিব মানুষকে দেব কিন্তু কাকা আজকে। শান্ত গরু। এই পাশের যেটাকে দেখাচ্ছি কাকা, এটাও তো একদম সাদা কালো রঙের ছাপ, একদম খুব ভালো সুন্দর গরু। আচ্ছা কাকা, এটার জাত কি? এটাও ফিজিয়ান। এটাও ফিজিয়ান। একদম জাত গাভী না? অরিজিনাল জাত। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন হইছে? এটা 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। তো কাকা সময় কেমন আছে এটার এখনো? এটা 3 সপ্তাহ টাইম আছে। 3 সপ্তাহের মতো। কেবল রস নামা শুরু হচ্ছে না? আর যে বাটের কোয়ালিটি তো কাকা, এটা তো মন ভরা বাট। বাটগুলো দোয়ানের উপযুক্ত বাট। আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর কোয়ালিটির গাভীর ছাম। তো কাকা এটা থেকে কেমন একদম? এটা তো 10-12 দুধ আসবে। আচ্ছা, নিচে আসবে না? না। আচ্ছা, তো এটার দাম কেমন নির্ধারণ করছেন? একবারে ফিক্সড? এটাও 1,45,000। এটাও 1,45,000। জোড়া ধরে কিন্তু কাকা গরিব মানুষকে দিয়ে দেবো। একটানা উপর থেকে 4টা গাভী দেখাইছে, আরো দুধের গাভী আছে। আগের থেকেই বলে দিচ্ছে, আমি কোনোটাতে কোনো কথা বলবো না। এই জোড়া ধরে গরিব মানুষকে দেবো, সেই হিসাবে একটা কথা বলবো। পারমিশন কি দিবেন? লাভ লসের হিসাব কাজকে আমি বুঝবো না। আমি যদি পারমিশন দেন ইনশাআল্লাহ মন থেকে একটা দাম বলবো। কি আমরা তো এমনি পাইকারি সেল করি, আবার তারপরে ছাড় দিতে যাও তাহলে আমাদের জায়গাগুলো থাকে না। জায়গা থাকে। আচ্ছা, কিছুই করার নাই কাকা, প্রতি সপ্তাহে যে পরিমাণ সেল করেন তাতে ওই জায়গা দেখে লাভ নাই। পারমিশন কি দিচ্ছেন ইনশাআল্লাহ? আচ্ছা বলো, একটা কথা বলো দেখি। আচ্ছা, একটাই দাম বলবো কাকা, জোড়ার উপরে একবারে ফিক্সড
উপর থেকে আর বেশি না, 20,000 টাকা ছাড়, তাই তো 10,000 করে। তাহলে তো আসলে কেমন দিনই হয়ে যায়। আচ্ছা, লস লস হয় নাকি কাকা? লস হলেও কিছু করার নাই কাকা, আজকে মেনে নিতে হবে কাকা, কারণ ঈদেরও আগ ডাক দিয়ে গরিব মানুষকে দুইটা দিয়ে দিব। খরচের টাকা লস হয় খালি। খরচের টাকা লস যাবে। আচ্ছা ইনশাল্লাহ আজকে যাবে কাকা, মন থেকে ইনশাল্লাহ দোয়া করে দেন। আচ্ছা উপর থেকে 20,000 বাদ, আর দুধের গ্যারান্টি জেনুইন আমি দুইটাতে 20 ধরে নিলাম কাকা। নিচে নামবে 24 লিটার দুধ পাবে দুইটা গরু। 24-এর নিচে নামবে না, না। জেনুইন গ্যারান্টি। মাশাআল্লাহ, যারা নিবে ইনশাল্লাহ এই দুইটা গাভী থেকে কোনো লসের জায়গা নাই। না। আচ্ছা তো কাকা আরো তো মনে হয় দুধের গাভীগুলো দেখাবেন। দুধের গাভী আছে কয়েকটা, চারটে আছে। চলেন ওইগুলো আস্তে আস্তে দেখাই। দুধের 7 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এ তো কাকা বিশাল বডির গাভী। বিশাল মানে কি, এরম গরু আরো বেচলাম, এর জোড়াটা বেচলাম 2,50,000। 2,50,000 জোড়াটা বিক্রি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। মাশাআল্লাহ, একদম জলহস্তির মতো বডি। আমরা একটু বাইরে বের করে হাঁটানোর ভিডিও দেখাবো, তখন বডির আইডিয়া করতে আসলে পারবে। বিশাল বড় গরু। আচ্ছা, একদম সাদা কালোর ছাপ কাকা। জাত কি ধরবো এটার? এটা অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। একদম মাস্টারপিস গাভী না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দাঁত বয়স কেমন? এটা একটা বিয়ান দিছে। আচ্ছা আচ্ছা প্রথম বিয়ানে ওরা 23-24 এর কথা বলছে দুধ। আচ্ছা, প্রথম বিয়ানে 23-24 কাঁচা বাচ্চাই ছিল। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে সেকেন্ড বিয়ান না? Second বিয়ান। সঙ্গে সান্না বকন বাচ্চা পড়লো। বকন বাচ্চা। আচ্ছা, রক্ত লেগেই রয়েছে। কতক্ষণ হলো বাচ্চার বয়স? মোটামুটি 15-20 মিনিট। 15-20 মিনিটের মতো। হ্যাঁ, হ্যাঁ। গেজা দুধ মনে হয় খাইছে একবার না? এবং গালা হইছে, হালকা গালা হইছে। আচ্ছা, না হলে তো দাঁড়াইতো না বাচ্চা। হ্যাঁ, গালা ওর আমি জানি যতটুকু, মায়ের কাঁচা দুধ বাচ্চার পেটে না গেলে বাচ্চা দাঁড়ায় না। হ্যাঁ। আচ্ছা তো কাকা, এই বাচ্চা এই অবস্থায় গেজা দুধ যেভাবে টানতেছেন, তাতে সারা দিন মিলায়ে 2-3 দিনের মধ্যে আসলে কেমন পাবে? আমি একবার নিম্ন গ্রান্ট দেবো। আচ্ছা। এক্সেস কথা বলে লাভ জি নাই। কাকা, একদম 25 এর নিচে দুধ হলে আমার গরু আমার। 25-এর নিচে হলে একদম আপনার গরু আপনার। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু হাইটটা দেখানোর চেষ্টা করি। এই যে গাভীর কাছে গেলে, আমি যে জলহস্তি বললাম কাকা, বিশাল, বিশাল এটা কিন্তু যে ওই পাশে যায় হাইট দেখানোর ব্যাপার নাই। লম্বা নিম্ন পক্ষে 6-7 আছে। 7 হাত লম্বাতেই হবে। লম্বাতে আছে। আচ্ছা, এটা বাস্তবে আসলে ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। এটা বাটগুলার কোয়ালিটি একদম দহন আর করার এত মতো। স্বাধীন, এত শান্ত গরু, বড় গরু হিসেবে খুব শান্ত, স্বাধীন। মাশাআল্লাহ, একদম ঠান্ডা যে গাভী না? কোনো দুধ টানতে পারবে। 25 এর নিচে দুধ আসলে আমার গরু আমার। 25-এর নিচে আসলে আপনার গরু আপনার। হ্যাঁ। আচ্ছা, এমনি ফুল টুল পরে কি কাকা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয় না, বিয়েছি তো অল্প সময় হলো। আচ্ছা আচ্ছা, খুবই অল্প সময়, এখনো ফুল পরে নাই। না, না, আচ্ছা, না। তবে পরে যাবে মনে হয় কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ ফুল চলে আসছে তো, কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, যে উলানটা নিয়ে রয়েছে এটাও তো একটা ভারী উলান কাকা। এই অবস্থায় আর ফুল শাল দুধ গালে 15 কেজি বেশি হবে না। আচ্ছা, যদি পুরোটা গেলে দেওয়া যায়, হ্যাঁ। কিন্তু এটা তো আর একবারে গালা যাবে না, না। আমি একবারে শাল দুধ গালে না। গালে সমস্যা হয় মনে হয় গালে না? হ্যাঁ, সমস্যা। তো কাকা 25 লিটারের গ্যারান্টি সহ ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা রাখবেন? আমি তো ফালতু কথা বলি না, এই গরু অন্য জায়গায় যায় 3.5 লাখ দাম চাবে না। এটা সত্য কথা কাকা। কিন্তু আমি একটাই দাম দেবো, কত টাকা রাখবেন? দ্বিতীয় কোনো দাম নাই। 250। একদম জোড়ার গাভী, জোড়ার দামে যাবে না? হ্যাঁ, 2,50,000। আচ্ছা, 250-তে 25, 10,000 টাকা লিটারে। এর জোড়াটা কিন্তু, এর জোড়াটা 2,50,000 বেচছি গাবেই। গাভে বিক্রি এটা হয়েছে। গাবেই ছিল, দাম বলতেছে, কে কত বলতেছে বলবো না। আচ্ছা আচ্ছা, এটা যেটা বাচ্চা দিল একই দাম। এখন তো রিস্ক কেটে গেছে, মানে হ্যাঁ। অনেকেই প্রেগনেন্ট নিতে ভয় পায়, এগুলা কিন্তু অনায়াসে নিতে পারে বড় হ্যাঁ, বড় অনায়াসে গাভীগুলা। নিবে। আচ্ছা কাকা, সাইড করে দেন, পরবর্তীটাকে দেখেন। 8 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, একদম কালো রঙের। আর এগুলো তো কাকা ডাবল বডি দুধের গাভীগুলো হ্যাঁ, যেগুলো একটা দেখতেছি। বিয়ে নাকে দিছে। আচ্ছা, এটাও একদম বিগ বডির গাভী, একদম কালো রং, কুচকুচে কালো। হ্যাঁ, আচ্ছা, জাত কি কাকা এটা? এটা ফিজিয়ান। আপনার এই ফিজিয়ানটাই বেশি কালেকশন করার কারণে? ফিজিয়ান আর হচ্ছে ফিজিয়ান, এই গরুগুলো দীর্ঘদিন দুধ দেয়, একই রেটে দীর্ঘদিন দুধ আচ্ছা, দেয়। একদম বছর বিয়ানে গাভী না? এবং প্রতি বছরে বাচ্চা দেয়, এবং এই গরুগুলো আবার যে বাচ্চা দিতে হয়, দুধ দিতেই থাকে। আচ্ছা, নিজে ইচ্ছায় বন্ধ করে দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড বিয়ান দাঁত বয়স কয়টা এটার? এটা কি 4 দাঁতই ছিল, 6 দাঁত হচ্ছে। 6 দাঁতে এখন আমরা ধরে নিব। হ্যাঁ। সঙ্গের বাচ্চাটা সান্না বকন বাচ্চা পড়ছে। বকন বাচ্চা, ভবিষ্যৎ গাভী একদম না? খুব ভালো গরু। হ্যাঁ, নাভি দেখা যায়। বয়স? বয়স মাত্র 2 দিন। 2 দিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো গেজা আপনি নিজেই দেখতেছেন। হ্যাঁ, এই গরুটা প্রথম দিন যে 17-18 কথা বলছে। আচ্ছা আচ্ছা, এখন গেজা কেমন পাচ্ছেন আপনি? গাজা দুধ আমি কালকে তো 2 দিনের দিয়েছে, মোটামুটি 10-12 সের দোয়াচ্ছি। 10-12 কেজির মতো আসছে। এই অবস্থায় আচ্ছা, 10-12 আচ্ছা। দোয়াচ্ছি। তো রানিং কাকা যখন ক্লিয়ার হয়ে যাবে, কেমন আইডিয়া করা যায় এগুলা? 17-18 দুধ আসবে। 17-18 জেনুইন পাবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর উলান পালানের টাকচার। তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই এটার দাম কেমন নির্ধারণ করছেন? এই গাভিটার একদম ফিক্সড দাম একটাই দিব দাম কাকা। দেবো, জি, দ্বিতীয় কোনো দাম নাই। একদম বলেন কত? একটাই দাম 1,85,000। 1,85,000। হ্যাঁ। আচ্ছা, একদম ফাইনাল দাম। একবার। আচ্ছা, তুলনামূলক যাচাই করে কিনবে, মনে হয় না এরকম দামে এরকম গাভী কোথাও পাবে। অন্য জায়গায় গেলে 2.5 লাখ দাম চাবে। আচ্ছা, সেটাই কাকা, বাস্তবে আসতে হবে, তবেই বুঝতে পারবে পার্থক্য হ্যাঁ, কতটুকু। হ্যাঁ। আমরা যে সবসময় পাইকারি সেল বলি, কেন বলি? এটা সরজমিনে না আসলে সম্ভব না। আসলে পাইকারি সেল। আচ্ছা, তো কাকা এটাও সাইড করে দেন, পরবর্তীটাকে দেখাই। 9 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন, এটাও তো মাশাআল্লাহ একদম বিশাল বডির গাভী। বড় বড় 2 দাঁত, বয়স 2 দাঁত। একদম লম্বা সম্ভব, 2 দাঁতেই এত বড় হয়েছে। হ্যাঁ, বিশাল বড়। আচ্ছা, কোনো ঘাটতি নাই শরীরে কাকা? না, না। 3টা গাভী দেখালাম বাচ্চা সহ এটা দিয়ে, মানে 3টারই বাচ্চা দেওয়ার পর যে অনেক গাভী দেখি ভেঙে যায় শরীর,
এরকম কোনো ব্যাপার পাইলাম না। এগুলো ভাঙবে না, এগুলা ভাঙবে না। না না প্রথম রাউন্ডের গাবি ভাঙবে না মানে এগুলো ভবিষ্যতেও ভাঙবে না না? না না। আচ্ছা, এটার কাকা দাঁত বয়স কেমন? এটা মাত্র 2 দাঁত। এটাও 2 দাঁত। হ্যাঁ, প্রথম রাউন্ড না সেকেন্ড টাইম এটা? এগুলোটা মাত্র বয়স মাত্র 2 দাঁত। এগুলা দীর্ঘদিন কামাই খেতে পারবে, অনেক। প্রথম রাউন্ড বাচ্চা দিছে না? প্রথম round, আচ্ছা, দেখি বাচ্চাটাকে একটু নিয়ে আসার ব্যবস্থা করেন। বাচ্চা নিয়েছো? আচ্ছা, সঙ্গের বাচ্চা কাকা এটার যেটা পড়ছে সান্না বকন বাচ্চা পড়ছে, এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা পড়ছে। হ্যাঁ, আচ্ছা, শুনকি বাঁধো, শুনকি বাঁধো, একদম শুনকি যে বাঁধো। হিষ্টপুষ্ট টাইপের একটা বাচ্চা পড়ছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক লম্বা সম্বা হয়ে গেছে। বয়স কেমন হইলো? বাচ্চার বয়স আজ 5 দিন। 5 দিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মোটামুটি একটা দেখার মতো জায়গা হয়ে গেছে হ্যাঁ, এটাতে। already দুধ 2 বেলা 14-15 দুধ চলে আসছে। রানিং 14-15 অলরেডি 2 বেলায় চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যে উলান পালানের টাকচার আসলে উলান দেখলেও কিন্তু বোঝা যায়। 22 তলা নাই, আচ্ছা। যা তলা খালি দুধই হয়। দহনের পর একদম চিটা হয়ে যাবে একবার না? চিটা হয়ে যাবে। আচ্ছা, গ্যারান্টি কয় লিটার দিবেন? এই অবস্থায় কালকে থেকে 15 দুধ গ্যারান্টি। আচ্ছা, কালকের থেকে 15 লিটারের একদম জেনুইন হ্যাঁ, গ্যারান্টি। কালকে থেকে তো দুধ বাড়বি, কেমনি বাড়বি। আচ্ছা, পর্যায়ক্রমে আবার খাবারটা ভালো পড়লে আপনাদের তো এত গাভীর মধ্যে ভাবে। দুধ তো আমারে নাই। আচ্ছা, দুধটা আমারে নাই। আচ্ছা, আমি একটু ক্যামেরা এদিকে ঘুরাই দেখাই দিতে বলবো আসলে কাকারা কি খাওয়ায়। এগুলা খাওয়াইলে কখনো গাভী কিন্তু কাকা দুধ দেয় না। আমার তো অনেক গরু আনি, ঘাস খাওয়ার গেলি কয়টা গরু ঘাস খাওয়াবো? আচ্ছা, ওইভাবে প্রপার 30-35টা গরু আনি। আচ্ছা, ওইভাবে যত্নটা প্রপারলি ভাবে হয় না। না, না। আচ্ছা, যদি কাঁচা ঘাস পড়ে দানাদার খাবারটা ভালো পায় ইনশাআল্লাহ ভালো দুধ দিবে। এগুলো কাঁচা ঘাস খাওয়াইলে আর ভালো খাদ্য দিলে 16-17-18 দুধ আসবে। 17-18 আসবে। হ্যাঁ। আচ্ছা, তো কাকা এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দেন। এর দাম একটাই দাম দিব, দ্বিতীয় কোনো দাম নাই। জি কাকা, বলে দেন। 85। 1,85,000। আর এসে গরু ঠেক নাই, ঠেক দেওয়া নাই। এই তো রানিং দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ। আর এই ছোট বাচ্চা কি ঠেক দিবেন কাকা? 2 দিনের না, বাচ্চা, ঠেক 4 দিনের বাচ্চা। কাকা, আপনি দেখতেছি অনেক লোকজন এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ, সবসময় লোক আসে, দিন রাত সবসময় লোক আসে। সবসময় এরকম লোকজনের আনাগোনা। সবসময়। প্রতিনিয়ত যে বলেন 10টা বিক্রি হয়ে গেছে, 20টা বিক্রি হয়ে গেছে, এগুলা কিন্তু কাকা যারা এখানে আসবে তারাই বুঝতে পারবে। আমার যখন গরু গাড়িতে নামে তখনই তো ভিডিও ছাড়ি, তখনই লোক বোঝাই, তখন দেখলি আর ভিডিও দেখলে বুঝতে পারবে। আচ্ছা, আচ্ছা, চ্যানেলের প্রতিবেদন গুলা দেখলেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, আচ্ছা, তো কাকা আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আমার ফোন নাম্বার গরু তো আরেকটা আছে, দেখাবে না? আগে এটা আজকে আর না দেখে অনেক জায়গায় বলছি কাকা, ইমো নাম্বারটা বলে দেন। আমার ইমো নাম্বার 01327 আচ্ছা, 905499। এটাতে ইমো আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। কাকা, অভিজ্ঞতা অনেক, সেই আলোকে সতর্কমূলক যদি কোনো পরামর্শ সবার উদ্দেশ্যে। আমি সবার উদ্দেশ্যে বলে থাকি, কাহুর ঠ্যাক গরু কিনবেন না। আচ্ছা, আচ্ছা, ঠ্যাক গরু কিনতে হলে আপনি সন্ধ্যায় বাছুর ঠেকাবেন, সকালে দোয়াবেন, সকালে বাছুর ঠেকাবেন, বিকেলে দোয়াবেন। এমন লোক আছে এই সাবার দেখানোর জন্য, দুধ দেখানোর জন্য আগুন করে বাছুর ঠেকা, পরের দিন 10টা গরু এই দোয়া দেয়। অবুলা পানি কাকা অভিশাপ তো নিতেই হবে। এই জন্য ওরা ওই সব গরু দিয়ে যা দুধ তালে পড়বে না। যেই গরু কিন্তু দোয়াল গরু, দুধ দোয়া দেখে কিনলে ঠকবে না। আরে সেটাই কাকা, উলান দেখে পাগল হয়েন না, হ্যাঁ। দুধ দেখে তারপরে গাবি কিনেন। হ্যাঁ, হ্যাঁ। তো কাকা, আজকে আর কথা বাড়াবো না, আবার নতুন কালেকশনে কথা হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অনেক কিছু।